আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলেন শর্ট করে প্রত্যেক দিনের মতো আজকের ট্রেড সেট আপটা আমরা একটু দেখে নিই। আজকের অ্যানালাইসিস কি হতে পারে, ইউরো ইউএসডি এবং গোল্ড দুটো অ্যানালাইসিস কিরকম হতে পারে। আহ, আমাদের গতকালকের অ্যানালাইসিস কি ছিল, মার্কেট কিরকম বিহেভ করেছে, সবগুলো নিয়ে আমরা একটু ছোট করে একদম শর্টকাটে একটা ওভারভিউ দিব। একটু মনোযোগ দিবেন। যাই হোক, আমরা প্রত্যেক দিনের ন্যায় প্রথমে ইউরো ইউএসডি তে আছি। ইউরো ইউএসডির গতকালকের যে আমাদের ছিল সেটা যদি আপনার ডে ওয়ান ক্যান্ডেলে যান তাহলে হয়তো আপনারা একটু খেয়াল করবেন, বা ডে ওয়ান ক্যান্ডেলে গেলে আপনারা একটু ওভারভিউটা ক্লিয়ার হবে। তো যদি এইখানে খেয়াল করেন, এখানে যদি একটু খেয়াল করেন, এই ডে ওয়ান এর যে ক্যান্ডেল, এই ডে ওয়ান ক্যান্ডেলের যে ক্লোজিং ছিল গতকালকে বলেছিলাম এই কয়েকটা ক্যান্ডেলের নিচে, যার কারণে মার্কেটটা মোটামুটি ভাবে কিন্তু কালকে যদি আমরা ডে ওয়ান ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনের হিসাবে ধরি, তারপরে যে নিউজ গুলো কালকে গেল, কালকে 8টা 45 পর্যন্ত কিন্তু ইউরো ইউএসডি নিউজ ছিল। তো ইউরো ইউএসডি সম্পর্কিত যে সকল নিউজ ছিল সবকিছু মিলিয়ে যদি ধরি, কালকে মার্কেটটা এটার নিচেই ক্লোজিং দেওয়ার কথা ছিল। কালকে মার্কেটটা এখানে এই পর্যন্ত এদিকে আসলো কেন? এটা আসার কারণ হচ্ছে মার্কেট আসলে ট্রেডারদেরকে ম্যানিপুলেট করেছে। মার্কেটটা কি করেছে, এখানে H1 চার্টে যদি আসি তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। মার্কেটে যেখানে যে রেঞ্জ করে রেখেছি, এই রেঞ্জ গুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই রেঞ্জ গুলো আপনাদেরকে হেল্প করবে। আমি যদি রেঞ্জ গুলোকে একটু কালার ভিন্ন করে দিই আপনাদের দেখতে হয়তো একটু সুবিধা হবে। আপনার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের মনে হয় দেখতে সুবিধা হবে। আহ হ্যাঁ, রাইট। এবার মনে হয় আপনাদের একটু দেখতে সহজ হচ্ছে, যে দেখা যাচ্ছে একটু এরিয়া গুলো আপনার যে মার্ক করা ছিল, এই এরিয়া গুলো যদি আপনারা আপনাদের চার্টে মার্ক করে রাখেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য সহজ হয় এবং আপনারা সহজেই মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারবেন। গত কয়েকদিন মার্কেট যেটা করেছে সেটা হচ্ছে যে মার্কেট এই একটা এরিয়ার মধ্যেই মার্কেটটা কিন্তু ছিল। আপনারা যদি খেয়াল করেন, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, মার্কেটটা এই এরিয়ার মধ্যেই কিন্তু লেফট রাইট করেছে, কোথাও যায় নাই। এই এরিয়াটার মধ্যেই কি করেছে, লেফট রাইট করেছে মার্কেট। হুম। গতকালকে এসে মার্কেট কি করলো, এদিকে এসে কোথাও একটা এদিকে এসে ক্লোজিং দিল। এদিকে ক্লোজিং দেওয়ার পর আমরা ভাবছিলাম যে মার্কেটটা হয় এদিক থেকে রিটেস্ট করে, যেটা আমরা দিয়ে রেখেছি, এদিক থেকে রিটেস্ট করে হয়তো মার্কেটটা চলে আসবে। এটা ছিল আমাদের ওভারভিউ। তো মার্কেটটা কি করেছে, এই এরিয়াটা ক্রস করেছে। সহজ কথা, আপনারা যদি আমার রেগুলার অ্যানালাইসিস দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমি এরিয়াগুলো করে রাখি, বলে রাখি যে এই এরিয়া ক্রস করে এদিকে রিটেস্ট করলে সেল দিবেন, আবার উপরের দিকে গেলে বাই দিবেন। যদি আপনারা এটা করতেন যে এই এরিয়াটা ক্রস করছে রিটেস্টে বাই, আবার এই এরিয়া ক্রস করছে রিটেস্টে বাই, এদিক থেকে আপনার সেলের দরকার নাই। যদি আপনার এই দুই এরিয়া থেকে বাই নিতেন তাহলে মোটামুটি কি করতে পারতেন, প্রফিট করতে পারতেন। যাই হোক, তো গতকালকে যেটা আমার ওভারভিউ যেটা, সেটা হচ্ছে যে মার্কেট ম্যানিপুলেট করেছে, অর্থাৎ লিকুইডিটি হান্ট করেছে। যদি আপনি খেয়াল করেন সকলের লিকুইডিটি এই এরিয়াতে, মার্কেট ঠিক এই এরিয়া থেকেই নিচের দিকে নামছে এবং এই এরিয়াটা থেকে একটু হালকা ক্রস করেছে। এই এরিয়া কত, 925-26, এই এরিয়াটা হালকা ক্রস করে লিকুইডিটি গুলো হান্ট করে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে। সম্ভবত মার্কেটটা হয়তো নিচে চলে আসবে। আমি এই জন্য বলি মার্কেটে একটু নিউট্রাল থাকেন, মার্কেটে কোথায় যাবে কি আসবে বিষয় দরকার নাই, এরিয়া গুলো খেয়াল করেন। এরিয়া থেকে উপরে চলে গেলে ভাই, এরিয়া থেকে নিচে আসলে সেল। চলুন আমরা এরিয়া গুলাকে যদি আরেকটু বড় করে দিই, কারণ মার্কেটে এরিয়ার ভিতরেই আছে এখন পর্যন্ত। আমরা যদি এরিয়া গুলোকে আরেকটু লম্বা করে দিই তাহলে যেটা হয়, আপনার এরিয়া গুলো যদি আপনারা ক্লিয়ার হন তাহলে আপনারা আজকের দিনের ট্রেডটা বুঝে যাবেন যে আজকের দিনের ট্রেডটা আপনাদের কি হতে পারে। হ্যাঁ, এই একটা এরিয়া আছে উপরের দিকে, আরেকটা এরিয়া আছে মেবি এখানে, আরেকটা এরিয়া আছে এইখানে, তিনটে এরিয়া আমাদের মূলত। ঠিক আছে, যদি এই এরিয়াটা আমরা খেয়াল করি, এই এরিয়াটাকে আপনি একটু মার্ক করে দেন আর একটু টেনে দেন, এরিয়াতেই মার্কেট অলরেডি সাপোর্টে আছে। তারপরে আরেকটা এরিয়া হচ্ছে এদিকে, এটাকে আরেকটু টেনে যদি লম্বা করে দেই তাহলে এখন কি হতে পারে। ওকে, আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যতক্ষণ পর্যন্ত এই এরিয়া 925-26-এর উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট বুলিশ নয়, ততক্ষণ পর্যন্ত মার্কেট বেয়ারিশ। আজকে কয়েকদিন যাবত কাল একই কথাই বলছি, এইটার উপরে যাওয়ার আগ পর্যন্ত মার্কেটকে বুলিশ ভাবার কোনো সুযোগ নাই। এদিকে আসছে মার্কেট, হয়তো ইনভেস্টমেন্ট করেছে এই জায়গাতে, মার্কেট কি করেছে, যাদের হাই লিকুইডিটি ছিল সেটা হান্ট করেছে। এখন হয়তো মার্কেট আবার গন্তব্যের দিকে যাবে। গন্তব্যের দিকে গেলে যাক, না গেলে না যাক, আমরা যেটা করব সহজ করে আপনারা এইগুলো একটু মার্ক করে রাখবেন।
লেআউট গুলো করে রাখবেন। এদিক থেকে যদি উপরে চলে যায় মার্কেট, এদিকে আপনার কোথাও একটা রিট্রেসমেন্টে আপনার বাইং, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওভারভিউ। মার্কেট এখান থেকে যেখানে আছে যদি এই জায়গাটা ক্রস করে মার্কেটটা এখানে কোথাও রিট্রেসমেন্ট করে এই পর্যন্ত সেল নিব, এরপরে যদি এই জায়গাটা ক্রস করে এখানে রিট্রেসমেন্ট করলে আমরা সেল নিব। মার্কেটটা এখন যেখানে করতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, এটাকেও আপনি এখন মার্ক করতে হবে, বিকজ এই এরিয়াটাও মার্কেট কি করেছে, সমীহ করেছে। সো আপনি এই এরিয়াটাকেও আপনি কি করে রাখতে পারেন, মার্ক করে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার এখন এরিয়া যেগুলো দাঁড়িয়েছে এই এরিয়াগুলোর ভিতরে আপনি ট্রেড নেবেন। এটার উপরে গেলে এদিক থেকে আপনি রিট্রেসমেন্টে বাই নেবেন, এই এরিয়াটা ক্রস করে গেলে এরিয়াগুলো আপনারা যদি আপনারা, আমি বলে দিই একটু বলা ইয়ে করার জন্য, এখানে 909 থেকে আপনার এটা হচ্ছে 925 পর্যন্ত উপরের এরিয়াটা। মিডলের যে এরিয়াগুলো পড়ে সেটা হচ্ছে এখন যেখানে সাপোর্ট নিচ্ছে এটা হচ্ছে 871 থেকে শুরু করে 867, বা ধরেন 865, এই এই একটা এরিয়া। এখানে একটা ছোট এরিয়া আছে সেটা হচ্ছে আপনার 850 থেকে শুরু করে 846, আর এর সর্বনিম্ন যেখান থেকে আসছে 825 থেকে আপনার 821, এই এরিয়াগুলো আপনারা মার্ক করে রাখতে পারেন। এই এরিয়ার মধ্যেই মার্কেট থাকবে, এর ভিতর থেকে আপনি ট্রেড নিতে পারবেন। এটার উপরে গেলে আপনি বাই নিবেন, এই এরিয়া থেকে নিচের দিকে আসলে এখানে রিট্রেস করলে সেল নিবেন, এই এরিয়া পর্যন্ত ছোট একটা স্কাল্পিং করলেন। এরপরে এখান থেকে যদি মার্কেট ক্রস করে, স্বভাবত যদি এরিয়াটা মার্কেট ক্রস করতে পারে যেটা 800, তাহলে মার্কেট অনেক নিচে যাবে, যেটা আমি বলেছিলাম যে 700 ঘর পর্যন্ত। আর মার্কেটটা একটু সোজা নামে না, মার্কেট একটু এদিক সেদিক করে নামবে, এটাই স্বাভাবিক। তো কালকে যেহেতু লিকুইডিটি হান্ট হয়ে গেছে, মার্কেট হয়তো আজকে নিচের দিকে আসবে। আমি বলবো আপনারা নিউট্রাল থাকেন, নিচে উপরে কোথাও ধরার দরকার নাই। আপনি শুধু এরিয়াগুলো মার্ক করেন, এরিয়া থেকে এরিয়া ছেড়ে গেলে বাই দিবেন, এরিয়া নিচে গেলে কি করবেন, সেল দিবেন। এই হচ্ছে মোটামুটি আপনার এইচ ওয়ান এর আপনার ওভারভিউ। চলেন প্রত্যেক দিনে আমরা এখন গোল্ডের কি অবস্থা, গোল্ডটাও একটু দেখবো। গতকালকে যদি আমরা গোল্ড দেখি, গোল্ড মোটামুটি আমাদের আহ, আমাদের রেঞ্জের ভিতরেই কি করেছে, আহ, কি বলে, গতকালকে আমাদের রেঞ্জের মধ্যেই আমাদের ইয়ে নিয়েছে, এবং যারা গ্রুপে আপনার সিগন্যালে ছিল তারা মোটামুটি প্রফিট করেছে। যাই হোক, যদি আপনি ডে ওয়ান থেকে আসি, আমাদের যেগুলো মার্ক করা ছিল মাঝখানে আমি কিছু উঠাই দিছি কালকে। এই এরিয়াটার উপরে যাওয়া পর্যন্ত আমি বলেছিলাম মার্কেট বুলিশ নয়, মার্কেটটা বেয়ারিশ হওয়ার সম্ভাবনা বেশি, মার্কেট তাই করেছে। তো চলেন আমরা যদি H1 চার্টে চলে যাই, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। দেখেন এরিয়াটা আমি মার্ক করা ছিল কালকে, এখনো আছে। এটা আমি নিচে একটা এরিয়া দিয়েছিলাম কালকে, ভিডিওটা যদি দেখেন তাহলে খেয়াল করবেন 2018 পর্যন্ত আমার একটা এরিয়া করা ছিল। এই জায়গায় আমি বলেছি যে এরিয়াটা ক্রস করলে এদিকে কোথাও রিট্রেসটা আমরা সেল নিব। মার্কেট ঠিক এক্স্যাক্টলি তাই করতেছে। তাহলে এখানে আরেকটা এরিয়া আছে নিচের দিকে, মার্কেট আপাতত নিচের দিকে এরিয়া পর্যন্ত আসতে পারে। আপনারা এরিয়াটা মার্ক করে রাখেন, সেটা হতে পারে হচ্ছে 2002 থেকে 2001। এই এরিয়া থেকে হয়তো মার্কেট আবার বাই হয়ে যাবে, অথবা এরিয়া থেকে সেল হবে, যেটাই করুক একটা করবে এরিয়া থেকে। এই এরিয়াটা আপনারা মার্ক করে রাখতে পারেন। ওকে, এবার আসেন আমরা যেটা খেয়াল করব যে আজকে মার্কেট কি হতে পারে। মার্কেটটা যে ক্লিয়ারলি সেল, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। মার্কেটে এই জায়গাটা থেকেও সেল হতে পারে 2019, তবে আমি বলবো আপনাদের সেল জোনটা যেখানে হয় মূলত খুব ভালো একটা সেল জোন হচ্ছে হচ্ছে এই জায়গাটা। সেটা হতে পারে হচ্ছে, আপনারা যদি এই জায়গাটা খেয়াল করেন তাহলে এটা হচ্ছে 2031 থেকে 2034, 33, 34 যেটা দাঁড়ায়, এই জায়গাটা আপনার একদম পারফেক্ট সেল জোন। এই জায়গাটা থেকে আপনারা কি করতে পারেন, পারফেক্টলি সেল করতে পারেন। যদি 15 মিনিট চার্টে যাই, তাহলে মার্কেট, হ্যাঁ, মার্কেটটা অলরেডি কি করছে, মার্কেটটা যেটা করতে পারে সেটা হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন তাহলে ক্লিয়ার হবেন। মার্কেটটা যেটা করতে পারে, মার্কেটের ওভারভিউ যেটা হতে পারে সেটা হচ্ছে মার্কেটটা এদিক থেকে আপনার লেফট রাইট করতে 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 এই এরিয়াতে এসে হয়তো মার্কেট সহজ সোজা কি করবে, এই এরিয়াটা চলে আসবে। মার্কেটে এরকম কিছু করতে পারে। এই জায়গা পর্যন্ত আপনাকে কি করতে হবে, আপনাদেরকে মার্কেটে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, মার্কেটটা এদিক থেকেও সেল হতে পারে, তবে আমি বলবো যে এই এরিয়াটা মার্কেট রিট্রেস করতে আসবে, হয়তো একটু সময় নিবে, তবে এই এরিয়াটা থেকে সেল যদি ধরতে পারেন এটা একটা ভালো সেল হবে। কারণ গোল্ড মোটামুটি যদি ম্যানিপুলেট না করে তাহলে মার্কেটটা সেলেরই মুভমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, এবার ধরেন মার্কেট উপরের দিকে গেল না, সেই ক্ষেত্রে মার্কেট যদি এই এরিয়াটা এখন হোল্ড করে আছে, আপনারা যদি এরিয়াটা দেখেন তাহলে হচ্ছে এখান থেকে যদি নেই আমি, হ্যাঁ, এই এরিয়াটা মার্কেট হোল্ড করে আছে। এই এরিয়াটাও যদি মার্কেট সোজা ক্রস করে তাহলে এখান থেকে সেল নিতে পারবেন এই পর্যন্ত, ঠিক আছে। আপনারা কি করতে পারবেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কেট যদি এদিক থেকে আপনার উপরের দিকে এই জায়গাটা রিট্রেসমেন্ট করে তাহলে হয়তো আমরা এখান থেকে সেল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি।
আরেকটা ওয়ে হতে পারে, সেটা হচ্ছে যেটা মার্ক করলাম, সেটা হচ্ছে 211। এটা যদি সরাসরি ক্রস করে, তাহলে এখানে একটা 2006 যে এরিয়াটা আছে, এটাও একটা এরিয়া। মার্কেটে এদিক কোথাও থেকে তারপরে হয়তো এই জায়গাটা রিট্রেস করতে পারে। দুটো সিনারিও হতে পারে। একটা সিনারিও তো বলে দিলাম যে এখানে ক্রস করে এদিক থেকে এসে হয়তো সেল হবে, অথবা আরেকটা সিনারিও হতে পারে এদিক থেকে মার্কেট কি করবে, এটা ক্রস করে এদিকে সেল হয়ে এদিক থেকে কোথাও একটা থেকে তারপরে রিট্রেস করতে যাবে, এরপরে সেল হবে, এটাও হতে পারে। তো এই এরিয়া গুলোতে আপনি আপনারা খেয়াল করবেন। অবশ্যই গ্রুপে লাইভ কি থাকবে, সিগন্যাল থাকবে, ওই সিগন্যাল গুলো খেয়াল করবেন। এরিয়া ক্রস করলে আমরা হয়তো একটা ছোট স্কালপিং করতে পারবো। আর এই যে একটা এরিয়া আছে যেটা আপনার 2001 পর্যন্ত পরে, এই এরিয়াটা যদি মার্কেট ক্রস করে তাহলে অনেক নিচে যেতে পারে। এই এরিয়াটা একটা খুব মেজর এরিয়া, আপনার একটু ওয়েট করতে হবে যে এরিয়া থেকে আসলে মার্কেট করে কি, এটা একটু দেখতে হবে আমাদের। এই জন্য এখানে ছোট একটা স্কাল্পিং করতে পারবেন। আর যদি মার্কেটটা এখানে কোথাও একটা চলে যায় 2031, এখান থেকে হয়তো মার্কেট একটা ভালো ফল দিবে, আপনারা ওখান থেকে একটা ভালো সেলে প্রফিট করতে পারবেন। আর উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে আপনারা অনেকে চিন্তা করেন যে উপরের দিকে হয়তো এই পর্যন্ত যাবে, চলেন আমরা বাই দিই। আমি বলবো মার্কেট যখন সেলে থাকবে শুধু সেলেই ধরবেন, যখন বাই থাকবে তখন শুধু বাই ধরবেন। আর যারা গ্রুপে আছেন, আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাই সেলের আপনাদের লাইভ সিগন্যাল থাকে, আপনারা ওই অনুযায়ী আপনারা সিগন্যাল গুলো ধরবেন এবং ওই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। আশা করছি আপনারা মোটামুটি গোল্ড এবং ইউরো ইউটি ওভারভিউটা ক্লিয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বারবার যে কথাটা বলি, আপনার নিজস্ব রিস্ক নিয়ে ট্রেড করবেন। যতগুলো ভিডিও আসছে এটা এডুকেশনাল পারপাস, আপনাকে এটাকেই যে মেনটেন করতে হবে বিষয়টা তা না। আমি আমার ওভারভিউটা আপনাদেরকে দিয়েছি, আপনি আপনার ওভারভিউ থেকে অ্যানালাইসিস করে আপনি ট্রেড নিতে পারেন। একদম এই অনুযায়ী ট্রেড নিতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর একটু রিস্ক ম্যানেজমেন্ট করে সবাই কি করবেন, ট্রেড নিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।